বিপিএল যেভাবে চলছে এভাবে আয়োজন না করাই ভালো ছিল। টিকিট কাণ্ড, ব্যাংক গ্যারান্টি অথবা পারিশ্রমিক না দেয়া সবকিছু মিলিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করেন সাবেক বোর্ড পরিচালক ও বর্তমান ঢাকা ক্যাপিটালসের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। বিপিএলের শুরুটা হয় মিরপুর স্টেডিয়ামের গেট ভাঙা দিয়ে। এরপর একের পর এক নেতিবাচক ঘটনার শিরোনাম বিপিএল। সবশেষ দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু, যেটা কিনা সারা বিশ্বেই ভাবমূর্তি নষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের। এনএসআই বা টিজিএফআই এদের একটা রিপোর্ট আসে যে দলের মালিকগুলোর ব্যাপারে আসে যে তাদের ফিনান্সিয়াল কি আছে না আছে, স্ট্যাবলিশমেন্ট আছে। তো আমার কথা হচ্ছে আজকে বিপিএলে 6 ম্যাচ হওয়ার পর একটা দলের থেকে বলছে তারা খেলবে না, কিন্তু তাদের প্লেয়াররা টাকা পায়নি। কিন্তু তাদের জন্য আসলে লজ্জাজনক। নতুন বাংলাদেশে কেন হচ্ছে এমন বিপিএল, আর এমনটা হলে কি বা দরকার ছিল আয়োজনের? প্রশ্ন সাবেক বোর্ড পরিচালক, সাবেক অধিনায়ক ও বর্তমান ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের। আমার বিপিএল করতে হইলো কেন? ওয়াই? যে আমরা নতুন বোর্ড এসে আসছি, আমাদের করতেই হবে। তো নতুন বাংলাদেশ কই হইলো তাহলে? যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না, এবং আমরা খুব একটা গুছাই যে বিপিএল টিকিটিং নিয়ে প্রবলেম, মানুষের চিল্লাচিল্লি, টিকিট নিয়ে অনলাইনে বাংলাদেশের মানুষ কজন অনলাইনে টিকিট কিনতে পারবে? একের পর এক কোচ চলে যাওয়ার পর সবশেষ সংযোজন নিক পোথাস। এখানেও কি ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফারুক আহমেদের বোর্ড? টিম এখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে, এই মুহূর্তে কেন সরে গেল? এটা একটা সবচেয়ে বড় কথা, এটা একটা ব্যাপার। এটা নিশ্চয়ই একটা নোটিশ পিরিয়ড থাকে। এই নোটিশ পিরিয়ড না দিয়ে কীভাবে সে চলে যায়, এটা বিসিবি আমার মনে হয় যে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতেই পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আশাবাদী সাবেক টিম ডিরেক্টর, তবে বিশ্বাস করেন এই দলে জায়গা হতে পারত লিটনের। আমি মনে করি যে অবশ্যই ভালো হতো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, ওপেনিং এক্সপিরিয়েন্স, সব কিছু যদি আপনি চিন্তা করেন। আমি বলছিলাম যে আমাদের ইয়াংস্টাররা ভালো ক্রিকেটার না কেউ, আর আপনি লিটনের সাথে কম্পেয়ার করে কাউকে পারবেন না। বিপিএল আসর থেকে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের বিদায়। বোলিং ডিপার্টমেন্ট ও বিদেশি তারকা না থাকায় বড় কারণ বলে মনে করেন এই কোচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।